হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। এই যে দেখুন আমাদের গাছের বেগুন, এটাই আমরা বাজারে সাপ্লাই দিয়ে থাকি, ঠিক আছে? এগুলাই আপনারা খেয়ে থাকেন। দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই দেখেন আমাদের বাড়ি, এই যে পুরাটা আমাদের বাড়ি, আর এই দেখেন আমাদের বেগুন গাছ, দেখছেন? আর বেগুনগুলা কি সুন্দর। ফোনটা দে। এখন যাও, ব্যস্ত আছি। বেগুনগুলা দেখেন কি সুন্দর উঠছে, এইগুলা আপনারা বাজারে খান, বুঝছেন? আরে আমার তো ছবি আপলোড দিতে হবে, হ্যাঁ পেজে কোনো ছবি আপলোড দে, কোনো অর্ডারও পাই নাই। আমার তো ব্যবসা লাটে উঠতেছে দিদি, তো দেশে সারাদিন মোবাইল 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 করো। ধুরু, যাও তো আম্মা, যাও যাও, তুমি যাও, আমারে করতে দাও। যা টাকা ইনকাম করি সেটা দিয়ে কিন্তু সংসার চলে। তোমরা বাপ বেটা তো আর সংসার চালাও না। আমার সংসার চালানোর কথাও না। তো তোমার পড়াশোনা করে তারপর সংসার দায়িত্ব নেওয়ার তো কথা। দে ফোনটা দে। জন্ম যখন দিছো তখন অবশ্যই আমার দায়িত্ব তোমাদের। ছি, কি কথার ছিরি, হ্যাঁ? মানে যখন থেকে মোবাইল নিয়ে এই গুতাগুতি শুরু হয়েছে না, তখন থেকে না কথাবার্তা আচরণে পাল্টাই গেছে, একটা অমানুষ হয়েছে। হেই, মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছিস? ওফো, আবার শুরু হয়ে গেল তোমার লেকচার। ধরো তোমার 2 টাকা দামের ফোন ধরো। তো নিজে একটা দামি ফোন কিনলে তো পারিস। ফোনটা কিনবো বলেই সারাদিন ফোনের মধ্যে কাজ করি। বাবারে, ও বাবা আমার লক্ষ্মী বাবা, তোর তো পড়াশোনা করতে হবে। এই সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকলে তো হবে না। পড়াশোনা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, সংসারে হাল ধরতে হবে। শোনো মা, টাকা দরকার, টাকা। টাকা থাকলে বিদেশেও পড়তে যাওয়া যায়। হায় রে মূর্খ। তুমি তো শিক্ষিত, এই জন্য রুটি বেইলা রোজগার করো। ধুরু সব ফালতু ইমোশন। হ্যালো, জি জি, আমি শিরি আপা বলছি। জি আসলে ওই ফোনটা একটু বিজি ছিল, ধরতে পারিনি। জি বলেন, কি কি লাগবে? জি। শান্ত হও না তুমি, এত কান্নাকাটি করলে হয়? আর সারাদিন পরে তুমি আমার এই সমস্ত কথাবার্তা বলতেছো কেন? আগে বলতা, আমি ওই ফটিকের ক্রিয়েটিভিটি ছুটাই দিতাম। আমার তো বিশ্বাসই হইতেছে না, আমার কম্পিউটার সেন্টারে মেয়েদের এত সর্বনাশ হইতেছে। কি যে একটা বিপদে পড়লাম। এখনকার ছেলে মেয়েরা এত বাজে ভাবনা কিভাবে ভাবে? হাতিক, আমি কম্পিউটার সেন্টার বন্ধ করে দেবো। আমি আর ওই ঘরে যাইতে পারবো না, আমার ঘৃণা লাগতেছে, বমি আসতেছে। আহা, তুমি একটু শান্ত হও প্লিজ। হ্যাঁ, তুমি যে কত বড় একটা কাজ করতেছো এটা তুমি জানো? এলাকার মানুষজন উপকৃত হইতেছে। মেয়েদেরকে তুমি কম্পিউটার শিখাইতেছো, এটা যে কত বড়, কত মহান একটা কাজ, বুঝো এটা তুমি? শক্ত হও প্লিজ, আশাহত হও না, নিরাশ হও না। আচ্ছা, ফটিক যা করতেছে ওটা তো আমার কম্পিউটারের মধ্যেই আছে, আর যারা এগুলো করাইতেছে ওইগুলোর কয়েকটা রিসিটও আমার কাছে আছে। তার মানে পর্যাপ্ত প্রমাণ আছে। চলো না আমরা পুলিশের কাছে যাই। গুড, এটা খুব ভালো একটা পয়েন্ট বলছো। কম্পিউটার ট্রেনিং সেন্টারটা খুব সেফলি রাখতে হবে, কিন্তু তার আগে তোমার যে এর চাইতেও একটা বড় কাজ করতে হবে। কি কাজ? তোমাকে তো মানুষজন খুব ভালোবাসে, বাসে না? তাই রান্নাবান্না নিয়ে পড়ে না থেকে একটু বাইরে যাও, তাদের সঙ্গে মেশো, এলাকার মা চাচিদের সঙ্গে একটু কথাবার্তা বলো। তাদের সন্তানেরা তারা কি আচরণ করতেছে তাদের সঙ্গে, কতটুকু সময় মোবাইল নিয়ে থাকতেছে, কতটুকু সময় লেখাপড়ায় দিতেছে, এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করো। আবার গার্জিয়ানরা তারা সন্তানদেরকে কতটুকু সময় দিতেছে, কিভাবে সময় দিতেছে, আই মিন কোয়ালিটি টাইম দিচ্ছে কিনা, সেই বিষয়গুলো খুব টেকনিক্যালি একটু জানার চেষ্টা করো। এটা কিন্তু খুব বড় একটা কাজ, খুব রিস্কি একটা কাজ। খুব সচেতনভাবে এই কাজটা তোমার করতে হবে। তুমি একটা কাজ করতে পারো, তুমি কি বলবা, কিভাবে বলবা, এটা একটা নোট করে নিতে পারো। আমি তোমাকে একদম সিরিয়ালি পুরো বিষয়টা সাজিয়ে দেব। আমাদেরকে এই কাজটা করতেই হবে, মানুষকে সচেতন করতেই হবে। মানে এখনকার ছেলেপেলেরা এরা এত অস্থির। এইভাবে আর সমাজের অবক্ষা নেওয়া যায় না আতিক। আজকে তুমি, কালকে আমি, এইভাবে ক্রমাগতভাবে সবাই আমরা ভিকটিম হব। কিন্তু এইভাবে তো সমাজ নষ্ট হবে, রাষ্ট্র অস্থির হবে। এখন থেকে আমারও একটু বাইরে সময় দিতে হবে, এলাকার পুরুষদের সঙ্গে আড্ডা দিতে হবে, তাদেরকে সচেতন করতে হবে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তোমার কম্পিউটার সেন্টারের তালাটা চেঞ্জ করতে হবে, কম্পিউটারটাকে বাড়িতে নিয়ে আসতে হবে। খুব পরিচিত কেউ না হলে কারোর কাছ থেকে টাইপের কাজ আপাতত নেওয়ার দরকার নেই। আর মেয়েদের ট্রেনিংটা কিন্তু বন্ধ করা যাবে না, ট্রেনিং চালায় যেতে হবে।
ট্রেনিং শেষ হলে তুমি আমারে জানাবা, তারপরে আমি বাড়িতে ফিরব। ততক্ষণ পর্যন্ত বাইরে থাকবো। তুমি এত ভালো কেন আতিক? আমরা সবাই খুব ভালো মানুষ। কখনো কখনো পরিস্থিতির শিকার হয়ে আমরা কোনো না কোনো খারাপ কাজ বা খারাপ কিছু করে ফেলি। আবার যদি বুঝিয়ে বলা যায়, সেই বিষয়টা কিন্তু শুধরে নেই আমরা মানুষই। সুতরাং যে কোনো সিচুয়েশনে প্রথম সত্যই হচ্ছে মাথাটাকে ঠান্ডা রাখা।